হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যে রেসিপির ভিডিওটা আমি নিয়ে এসেছি এটা আমার পেজের বা আমার চ্যানেলের সবচেয়ে ডিমান্ডিং এবং রিকোয়েস্টেড ভিডিও। এই ভিডিওটা আমার ফ্রেন্ড সার্কেল বলেন, আমার কাজিনরা বলেন বা যে কোনো রিলেটিভ যারা আমার আচার টেস্ট করেছে তাদের সবার ডিমান্ড ছিল যে আমি রেসিপিটা যেন দেই। তো আমি চিন্তা করলাম যে জনে জনে এভাবে না বলে আমি ভিডিও আকারে দিয়ে দিই, তাহলে সবাই এই রেসিপিটা দেখতে পারবেন। বিশেষ করে আমার কাজিনরা ক্লেম করে এটা যে আমার হাতের আচার নাকি আমার দাদুর হাতের আচারের মতো, মানে আচার বানানোর যেই ইয়াটা সেটা আমি আমার দাদু থেকে পেয়েছি, এটাই ওদের ক্লেম। যাই হোক, যদি এটা আম্মুও বলে মাঝে মাঝে, তো আমার কাছে যে যাই বলুক না কেন, আমার কাছে রান্না করে কাউকে খাওয়াতে খুবই ভালো লাগে। আর সে যদি একদম সন্তুষ্টি নিয়ে খায় তখন আরও বেশি ভালো লাগে। তা আমি আমটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি, একদিনের রোদে শুকিয়ে নিয়েছি, অতিরিক্ত শুকাইনি। এরপর আমি চুলায় প্যান দিয়ে দিয়েছি। আমি এখানে প্যান এই জন্য ইউজ করছি যাতে আমার আচারটা মানে তলানি না লেগে যায়, যেহেতু আমি আচারটাতে মোটামুটি ভালোই অ্যামাউন্টের চিনি ইউজ করব। আচারের ঝালটা বা আচারের চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এখানে 1 লিটার পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে লং, দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি। তো এগুলোকে আমি হালকা একটু ভেজে নেব। এরপর আমি দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটাটা যেহেতু ফ্রোজেন করা, তা আমি রসুন বাটাটা এখনই দিয়ে দিব যাতে গলে যায় আর পানিটাও যাতে টেনে যায়, কারণ যে ফ্রোজেন রসুন বাটাগুলো আছে ওগুলো থেকে পানি বের হয়। আর সবচেয়ে বড় কথা এই আচারের মধ্যে আমি অতিরিক্ত পরিমাণে রসুন ইউজ করব, কারণ আচারের রসুন আমার বাসায় সবাই অনেক পছন্দ করে। তো ওই হিসেবে আমি রসুন বাটাটা যতটুকু দিয়েছি তার চেয়ে বেশি আমি গোটা রসুন ইউজ করব। তো যাই হোক, এখানে আমি সরিষার গুঁড়ো ইউজ করেছি, আপনারা সরিষা বাটাও ইউজ করতে পারেন। আর এখানে আমি 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়নটা আমি আধো ভাঙা করে নিয়েছি। আমি সবসময় সব আচারে 5 ফোড়ন আধো ভাঙা করে দেই, কারণ এটা তখন মানে যখন দাঁতের নিচে পড়ে এটা খেতে খুবই ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখবেন। এরপর আমি লবণ দিয়ে দিয়েছি অনেকগুলো রসুন আর গোটা শুকনো মরিচ দেখতে পাচ্ছেন। তো এরপর আমি এগুলো একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর হালকা ভেজে নেওয়ার পর যখন একটা স্মেল বের হবে, মানে রসুনটার আর মরিচের একটা স্মেল বের হবে খুব সুন্দর, তো ওই স্মেলটা বের হওয়ার পর আমি এখানে সামান্য জিরার গুঁড়ো আর সামান্য হোমমেড মাংসের মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি জিরার গুঁড়ো দিয়েছি 2 টেবিল চামচ আর মাংসের মশলা দিয়েছি 1 টেবিল স্পুন। তো এরপর আমি এটাকে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে আমি কোনো হলুদ ইউজ করব না, আপনারা চাইলে হলুদ ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে 1 কেজি পরিমাণ চিনি ইউজ করেছি। আর আমার কাছে আম 7 কেজি। তো আমি মোটামুটি ভালোই অ্যামাউন্টের চিনি ইউজ করেছি, কারণ এটা মানে আমি একটু মিষ্টি করতে চাচ্ছি। আর এটা আমি ভাতের সাথে, খিচুড়ির সাথে, পোলাওয়ের সাথে সব কিছুর সাথে খাবো। আমার বাসায় সবাই আচার খুবই পছন্দ করে, আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড আর আমার আম্মু সবাই খুব বেশি পছন্দ করে। বাসায় যাই রান্না হোক, মানে মাংসের আইটেম হইলেই আমরা সবাই আচার খাই। তো যাই হোক, এরপর আমগুলো দিয়ে দিয়েছি। আমগুলো দিয়ে দেওয়ার পর আমি হালকা ঢেকে দিব, যাতে আমগুলো মানে একদম হাঁড়ির পরিপূর্ণ হয়ে গেছে, তো যাতে এটা একটু নিচের দিকে নেমে যায়, কারণ আমি এখন নাড়তে একটু অসুবিধা হবে। আপনারা চাইলে আর একটু বড় হাঁড়ি নিতে পারেন, বা আপনাদের যদি অল্প পরিমাণে হয় তাহলে তো কোনো সমস্যাই নেই। তো আমি এই ভিডিওর মধ্যে একটা কথা বলতে চাচ্ছিলাম, সেটা আমি ব্লগিং বা ইউটিউবে এবং ফেসবুকে প্রায় 6 বছর আগে থেকে ভিডিও বানানো স্টার্ট করি। আর এখন দেখছি অনেকেই ভিডিও বানাচ্ছে। আমি লাস্ট কয়েকদিন সন্দীপের ভাষায় কয়েকটা ভিডিও মানে আমার আঞ্চলিক ভাষায় কয়েকটা ভিডিও দিয়েছিলাম, সেগুলো রিকোয়েস্টেড ছিল। আমি সন্দীপের ভাষা ততটুকু ভালো বলতে পারি না, যারা ওখানে সবসময় থাকে তাদের ভাষাগুলো আমার চেয়ে আরও বেশি ক্লিয়ার। তো এখন আমি যতটুকু দেখলাম, সন্দীপের ভাষায় ভিডিও দেওয়া যখন শুরু করেছি, এরপর থেকে আস্তে আস্তে সন্দীপের অনেক কন্টেন্ট আমার সামনে আসা শুরু করেছে। তো দেখলাম যে সন্দীপে এত বেশি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে, আর সবাই এটা ভাবে, মানে এই লাইনে আসার আগে সবাই এটা ভাবে যে বোধহয় ইউটিউব, ফেসবুকে অনেক অনেক টাকা ইনকাম করে, অনেক অনেক টাকা ইনকাম করে সে বড়লোক হয়ে যাচ্ছে। তো আমি শখের বশে ভিডিও বানাই, আর আমি এই 6 বছরে ইউটিউব চ্যানেল থেকে একবার টাকা উঠাতে পেরেছি, আর ফেসবুকে এখনও পর্যন্ত কোনো টাকা আমি উঠাতে পারিনি। এখন এত বেশি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে, কার ভিডিও কে দেখবে সেটার কোনো ইয়া নাই। আর মানে সবাই ভাবে যে আমি খুব তাড়াতাড়ি উপরে উঠে যাব,
এই ব্যাপারটা আসলে সম্পূর্ণ ভুল। কারণ এই জায়গায় আপনাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে। যেমন আমি এই ৬ বছরে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেজে, আমার ইউটিউব চ্যানেলে কতটুকু ফলোয়ার বেড়েছে বা কতজন সাবস্ক্রাইবার বেড়েছে সেটা দেখাই যাচ্ছে। তো আমার আচারটা মিডিয়াম হিটে আমি আস্তে, আস্তে রান্না করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখন আচারটার কালার চেঞ্জ হয়ে গেছে আস্তে, আস্তে। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার আচার বানানো শেষ। আল্লাহ হাফেজ।